Hi guys, welcome back to my channel Glam Purvi. This is Purvi and নিয়ে চলে এলাম আবার একটা vlog নিয়ে। আর আমার ফেসবুক পেজে নতুন হলে পেজটা ফলো করে নিতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে যাচ্ছি আমরা ফ্রেন্ডসদের সাথে মিলে বকখালিতে। তো আমাদের এটা খুবই যাওয়ার ডেস্টিনেশন বলা যেতে পারে। আমরা ইয়ারে মোটামুটি 3-4 বার বকখালি গিয়েই থাকি। মানে এই মন খারাপ লাগছে বা এই বোর লাগছে, হঠাৎ করে বেরিয়ে পড়লাম। 120 কিলোমিটারের মধ্যেই একটা বিচের ভাইবস পাওয়া যায়। বকখালি, মন্দারমণি আর দীঘা, তাজপুর এগুলোই রয়েছে। তো এইগুলো আমরা অল্টার করে করে মোটামুটি ঘুরে থাকি। তো আমরা বেরিয়েছিলাম ভোর 6টার সময়। তো 6টার সময় বেরোনোর পরে আমরা মোটামুটি 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। এখন বাজে 9টা আর আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছি। এই হচ্ছে হোটেলের সামনের ওভারঅল ভিউ। আমরা এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি। এখানে এখন আমাদের চেক ইনটা করে নিচ্ছি। আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি চেক ইনের টাইমের আগে। তো প্রবলেম নেই, গেস্ট ছিল না, তাই আমরা রুম পেয়ে গেছি। আমরা স্কুটি গাড়ি দুটোই নিয়ে এসেছি, যখন যেটাতে ইচ্ছা হবে সেরকম করে আমরা ঘুরে নেব, কোনো অসুবিধা নেই। আর এই হলো আমাদের হোটেল। খুব সুন্দর হোটেলটা। ওভারঅলি হোটেলটা খুবই বড় এরিয়া জুড়ে রয়েছে। আর সামনে বাচ্চাদের খেলার পার্কও রয়েছে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, আর ব্যালকনির সাথে একদম অ্যাটাচ নিজেদের প্রাইভেট একটা ছাদও রয়েছে, যেখানে সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করা যেতে পারে। আর এখান থেকে একদম সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আমরা এই হোটেলে সেকেন্ড টাইম এলাম। ফার্স্ট আরও একবার এসেছিলাম বন্ধুদের সাথেই, তখন এসেছিলাম উইন্টারে, তো তখন একবার ছিলাম। আর সেকেন্ড টাইম আবারও এলাম এখানে 2 বছর পর। তো আমরা মোটামুটি এখানকার সব রকম হোটেলেই থেকেছি। মোটামুটি 5-6 রকম হোটেলে থাকা হয়ে গেছে। এক এক সময় এক একটাতে থাকার বেটার, কারণ নানা রকম হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখা যায় সেখানে কেমন লাগছে। তো এই হোটেলটা প্রেফার করে বেশি ফ্রেন্ডসরা, কারণ ওদের এই জায়গাটা খুব ভালো লাগে। তো ওদের রেকমেন্ডেশনে এখানেই বেশি থাকা হয়। তো এখন আমরা দুপুরে লাঞ্চে বসে গেছি। আর লাঞ্চ মানে এখানে আসলে আমরা সবাই চিকেনটাকে রান্না করাই। এখান থেকে এরা সবাই গিয়ে আগে ফার্স্টে চিকেনটা কাটি, ওখানে কুক করানোর জন্য বলে আসে। তারপরে ওরা হোটেলেই দিয়ে যায় চিকেনটাকে সুন্দর করে বানিয়ে। তো এখন আমরা সবাই মিলে এখানে বেডের ওপরই টাওয়েল পেতে সবাই মিলে খেতে বসেছি। কারণ বন্ধুরা মিলে একসাথে গেলে তখন যে যার রুমে ওরকম খেতে ভালো লাগে না। তো সবাই মিলে আমরা একসাথেই লাঞ্চ আর ডিনারটা করি। আমরা মোটামুটি সবাই মিলে 10টা থেকেই একসাথে সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছি। আর তারপরে লাঞ্চ করে এখন 2:30টার মতো বাজে। আমরা একটু যে যার রুমে চলে এসেছি রেস্ট নিতে, কারণ হেনরি আইল্যান্ড যেতে হবে। হেনরি আইল্যান্ড যেহেতু 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমরা বেরিয়ে গেছি 4টের মধ্যেই। কারণ হেনরি আইল্যান্ড যেতেও অনেকটা রাস্তা, কারণ পার্কিংয়ের থেকে অনেকটাই হেঁটে যেতে হয়, তারপরে গিয়ে বিচটা আসে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। কিছুক্ষণই এখানে থাকবো। আজকের ওয়েদারটা প্রচণ্ড ফালতু গরম ছিল, একদমই হাওয়া ছিল না। এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন আজকের। আর এখানে কাঁকড়া ধরে খুব মজা পেয়েছে। এখানে অনেক লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। বকখালি মেন বিচে লাল কাঁকড়া সেরকম আমরা দেখতে পাইনি, বাট হেনরি আইল্যান্ডে প্রচুর দেখতে পাওয়া যায় লাল কাঁকড়া। তাজপুরে গিয়ে এক্সপিরিয়েন্স হয়েছিল লাল কাঁকড়া দেখার। একদম হোটেলের সামনেই লাল কাঁকড়া ঘুরে বেড়াতো। তো এখানেও জাস্ট মজার ছলে সব ঘুরছে, দেখছে, আর লাল কাঁকড়া ধরে দেখাচ্ছে, দেখে আবার ছেড়ে দেবে। লাল কাঁকড়া খুবই দেখতে সুন্দর হয়। ওদের চোখগুলো খুব স্পেশালি ভালো লাগে দেখতে। আরও একদম বাচ্চাদের মতো হয়ে গেছে এখানে এসে, মানে লাল কাঁকড়ার পিছনে দৌড়ে বেড়াচ্ছে। আর তারপরে দেখিয়ে তারপর আবার ছেড়েও দিচ্ছে রীতিমতো। তো এটা একটা মজা আর কি, কারণ আমরা তো এরকম সবসময় দেখতে পাই না। তো এখানে আসলে ভালো লাগে। আর আমরা এখন ইভিনিংয়ে বেরিয়েছি মেন বিচটাতে ঘুরতে। তো আমরা আবার গাড়িতে করে বেরিয়ে গেছি, কারণ আমরা 4জন এসেছিলাম, তাই জন্য গাড়িতে করে খাবার দাবার কিনছি, এসে আবার গিয়ে বসবো খাওয়া দাওয়া করতে। তো সবাই মিলে আবার একটু বেরিয়েছি ঘুরতে। পাশেই দোকান রয়েছে, সেখানে আমাদের ডিনারটাও বলে গেলাম যে কী কী খাওয়া হবে, ওদেরকে বলে দিয়ে গেলাম। রাতে আবার ডিনারটা নিতে আসবো আমরা। এখন আমরা মেন বিচটা ঘুরলাম, তারপরে গিয়েছিলাম কার্গিল বিচে। আর এখন আমরা মেন বিচে ঘুরে ওখানকার খাবার দাবার কিনে
ডিনার অর্ডার করে আমরা আবার ফিরে চলে এসেছি আমাদের হোটেলের দিকে। আর চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে, রাত হয়ে গেছে, অন্ধকার, আর তার সাথে চারিদিকে পরপর হোটেলসগুলোতে লাইট জ্বলে আর নানা রকম হোটেলস এখানে দেখতে পাওয়া যায়। তো এখানে যেতে যেতে যতগুলো হোটেল পড়বে তার মধ্যে প্রায় হোটেলেই আমাদের থাকা, স্পেশালি যেগুলো ভালো হোটেল লাইক সানইয়োগে থেকেছি আমরা, আর হোটেল শ্রীতে, আরও অনেকগুলো রয়েছে, আমার এখন ইতিমধ্যে নামটা মনে পড়ছে। তার সাথে আরও সামনের দিকে কিছু হোটেল রয়েছে, সেখানেও থেকেছি আমরা। এই হোটেলটাতে আমরা থেকে গেছি, এটাও খুব সুন্দর ছিল। তো এটাতে আমরা আবার নেক্সট টাইম কখনো আসলে ঘুরে যাব। একটা মোটামুটি লোকজন রয়েছে, এখন বাজে রাত 8টা মতো। যেই এখানে রাত 9:30 10টা বাজবে আর সেরকম লোকজন দেখতে পাওয়া যাবে না। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, আর এখানে গাড়িটাকে পার্ক করে দিয়ে আমরা আবার ওপরে উঠে যাব। আর এই হলো ইভিনিংয়ে আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর লাগছে। আমাদের এইদিকের সাইডটাতে ব্লু লাইট জ্বালিয়ে দিয়েছে আর ওইদিকে সাইডে গ্রিন লাইট, আর দূরে একদম মেন রোড দেখা যাচ্ছে, দুটো লাইট জ্বালানো রয়েছে গেটের দুপাশে। খুব সুন্দর বড় একটা প্রাইভেট এরিয়া, আর বেশ নিরিবিলি, সেরকম লোকজন ছিল না, কারণ আমরা মোটামুটি অফ সিজনেই এসেছিলাম। সেরকম লোকজনের চিল্লামিল্লির আওয়াজ কোনো নেই, খুবই নিস্তব্ধ পিসফুল ছিল। আর যেহেতু আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল, তাই প্রচণ্ড গরমও লাগছিল, তাই আমরা প্রে করছিলাম যেন বৃষ্টি আসে। আর সেই প্রেটা করতে না করতে রাত্রিবেলা আমরা ডিনার করে তারপরেই বন্ধুরা নক করলো ডোরে যে সত্যিই বৃষ্টি এসে গেছে, প্রচণ্ড জোরে আকাশ ডাকছে, ফ্ল্যাশ হচ্ছে। তাই আমরা আনন্দে একেবারে বেরিয়ে পড়লাম রাত্রিবেলা। এখন বাজে রাত 1টা, আর ওভারঅলি হোটেলের ভিউটা দেখুন, চারিদিকে রীতিমতো আকাশ ডাকছে, ঠান্ডা হাওয়া বইছে। আর যেহেতু এগুলো নদীমাতৃক এলাকা, এখানে ফ্ল্যাশগুলো খুব ভালো মতো বোঝা যায়, তাই ফাঁকা ছাদে না থাকাটাই বেটার। বাট আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে এখানে আমরা বেরিয়েই পড়েছিলাম, আর এখন আমরা ঘরে ঢুকে যাব। তো সবাই মিলে খুব মজা করছিল, আমি তো সবার ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো এই ছিল আজকের ব্লগটা, আশা করছি ব্লগটা ভালো লাগলো। নেক্সট ব্লগ নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড লাভ ইউ অল।